আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই রমাদান মোবারক। দেখতে দেখতে 22টি রমাদান শেষ হয়ে গেল। আজকের 23 নম্বর রোজা চলতেছে। রোজা চলে যাচ্ছে আর কবরবাসীদের কান্না শুরু হয়ে যাচ্ছে, কারণ রোজার মাসে কবরবাসীদের আযাব মাফ করে দেওয়া হয় রোজার মাসের পবিত্রতার কারণে। অতএব রোজার মাস প্রত্যেকটা মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি মাস। এই মাসেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। তারপরে রোজার মাসের আরও বরকতপূর্ণ এর কারণ হলো রোজার মাসে লাইলাতুল কদর খুঁজে পাবে সবাই। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নামই হলো কদর। সূরাটিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআনুল কারীম এই কদরের রাতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি 1000 মাস থেকে উত্তম। অতএব বুঝতেই পারছেন যে কদরের রাতের কত মর্যাদা। আপনি যদি জীবনে একটা কদরের রাত্র পেয়ে যান, একটা রাত্রে যদি ইবাদত আল্লাহ তাআলার কাছে করতে পারেন, তাহলে 1000 মাস মানে 83 বছর। 83 বছরের ইবাদত আপনি এক রাতে করতে পারলেন এবং আপনার জীবনের তামাম গুণাগুলো মাফ করে দিলেন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কদরের রাত্রি কবে? এটা বোঝার জন্য অনেক তাফসীরকারকগণ কদরের রাত সম্পর্কে বড় বড় ইমামগণ সবাই একমত হয়েছেন যে রমাদানের শেষ 10 দিনে কদরের রাত্র। শেষ 10 দিনের বিজোড় রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করব এবং কদরকে তালাশ করব। শেষ 10 দিনের বিজোড় রাত্রি হলো 21, 23, 25, 27, 29। এই সবগুলো রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করব। তাহলে আমরা যদি কদরের রাত্র পেয়ে যাই, তাহলে আমরা অনেক নেকি অর্জন করতে পারবো। অতএব প্রিয় বন্ধুরা, কদর রাত্রিকে তালাশ করা আমাদের সকল মুমিনদের জন্য এটা কর্তব্য। কারণ অল্প ইবাদতে আমরা বেশি সওয়াব পাচ্ছি। একটি রাত্রে ইবাদত করে আমরা যদি 1000 মাসের 83 বছরের সওয়াব পেতে পারি, তাহলে কি বা না খুঁজবে এই রাত। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন অনেক অলস, যারা এর গুরুত্ব দিতে জানি না। আর আমাদের মাযহাবে এটাকে অনেক বিশ্লেষণ করে 27শে রজনী করেছেন, কিন্তু সবচেয়ে বেটার হবে 27শে রজনী শুধু একটি রাতে আপনি ইবাদত না করে শেষ 10 দিনের যদি প্রতি রাতে ইবাদত করতে পারেন, তাহলে অনেক উত্তম। আর যদি প্রতি রাতে না পারেন, তাহলে শেষ 10 দিনের অন্তত বেজোড় রাতগুলোতে আপনি ইবাদত করেন, বেশি বেশি নামাজ পড়েন, আপনি জিকির আজকার করেন। সর্বোপরি বলতে চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি এটাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাদের জীবনে বারবার কদরের রাত্রিকে পাওয়ার ব্যবস্থা করে দেন, পাওয়ার তৌফিক দিয়ে দেন। কদরের রাত্রিতে যেন আমরা বেশি বেশি ইবাদত করে অনেক সওয়াব অর্জন করতে পারি এবং কিয়ামতের ময়দানে এর উসিলায় আমরা মাপ পেতে পারি। আমরা কিয়ামতের দিন যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, সেরকম ব্যবস্থা ইয়া রব্বুল আলামিন আপনি করে দেন। আপনি না চাইলে কেউ অনেক চেষ্টা করে, 1000 চেষ্টা করেও এটা খুঁজে পাবে না। আপনি আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রব্বুল আলামিন।